শুধু আগুনই নয়, এবার দাবানলের ধোঁয়া ঘিরে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক উত্তেজনা। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের বাতাস দূষিত হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি কানাডার বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। ট্রাম্প দাবি করেন, কানাডার ইচ্ছাকৃত অবহেলার কারণে যুক্তরাষ্ট্র দূষিত ও অস্বাস্থ্যকর বাতাসের শিকার হচ্ছে। তিনি জানান, এ বিষয়ে ব্যাখ্যা জানতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে কথা বলবেন। পাশাপাশি কানাডা বন ও ঝোপঝাড়ের যথাযথ রক্ষণাবেক্ষণ করছে না বলেও অভিযোগ তোলেন তিনি। কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্যানুযায়ী শুক্রবার পর্যন্ত দেশটিতে ৮৮৮টি সক্রিয় দাবানল জ্বলছিল। এর মধ্যে অন্টারিওতেই রয়েছে ১৯০টির বেশি দাবানল, যার অনেকগুলো এখনও নিয়ন্ত্রণের বাইরে। চলতি বছরে প্রায় ৩০ লাখ হেক্টর জমি পুড়ে গেছে। দাবানলের ঘন ধোঁয়া মিনেসোটা, মিশিগান, পেনসিলভানিয়া, ওহাইও, নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। আইকিউআর-এর তথ্য বলছে, শুক্রবার বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ছিল ডেট্রয়েটে, এরপরই ছিল শিকাগো। ওয়াশিংটন ডিসি ছিল তৃতীয় এবং নিউ ইয়র্ক সপ্তম অবস্থানে। তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, জলবায়ু পরিবর্তনজনিত এমন দুর্যোগ মোকাবেলা দুই দেশেরই যৌথ দায়িত্ব। দুই দেশের কর্মকর্তারাও জানিয়েছেন, দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতায় দাবানল নিয়ন্ত্রণে একসঙ্গেই কাজ করছে যুক্তরাষ্ট্র ও কানাডা। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।